আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আজকে কাতলা মাছের ঝোল করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। আমার এই রান্না তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখানে কাতলা মাছ নিয়েছি 6 পিস। পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে রেখে দিলাম। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট বানিয়ে নেব। এরপর তেজপাতা, শুকনো লঙ্কা, রসুন বাটা আর টক দই নিয়েছি। আলু মোটা করে কেটে নিয়েছি। এখন ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে খুব সাবধানে মাছগুলো ছেড়ে দিলাম। বেশ ভালো করে লাল করে মাছগুলো ভেজে তুলে নিলাম। এবার ওই একই ফ্রাই প্যানের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু মোটা ও লম্বা করে কেটে নিয়েছি। নুন ও হলুদ গুঁড়ো দিয়ে আলু ভাজবো। বেশ লাল হওয়া পর্যন্ত আলু ভেজে নেব। দেখো, আলুর গায়ে বেশ সুন্দর কালার চলে এসেছে। এখন আলুগুলো তুলে রাখলাম। আলুগুলো তুলে রাখলাম। সামান্য একটু তেল দিয়ে 1 চামচ গোটা জিরে দিলাম। গোটা জিরের ফোড়ন যে কোনো মাছের তরকারির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার কাজ করে। গোটা জিরে লাল করে ভাজা হলে শুকনো লঙ্কা, তেজপাতা, রসুন বাটা লাল করে ভেজে নেব। সব কিছু লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার টমেটো, পেঁয়াজ বাটা দিলাম। এখন টমেটো পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। খুব ভালো করে নাড়াচাড়া করে নেবার পর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1.5 চামচ, নুন আর এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 1 চামচ আর গরম মশলার গুঁড়ো 1 চামচ দিয়ে মশলার মধ্যে পানি দিলাম মশলাগুলো কষিয়ে নেবার জন্যে। বেশ ভালো করে মশলা নাড়াচাড়া করে কষাতে থাকবো। মশলা কষানো হলে টক দই দিলাম এবং গ্যাসের ফ্লেম লো করে ভালো করে টক দই মিশিয়ে নিলাম। দেখো, টক দই খুব ভালোভাবে মশলার সাথে মিশে গিয়েছে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন যেহেতু টক দই দিয়েছি, টেস্টের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দিয়েছি। বেশ ভালো মতো মশলা কষানো হয়েছে। এবার ভেজে রাখা আলু মশলার সাথে অ্যাড করলাম। আলু এইভাবে ভেজে মাছের তরকারিতে দিলে সেই আলু কিংবা তরকারি খেতে খুবই ভালো লাগে। আর এইভাবে মশলার সাথে আলু কষিয়ে কষিয়ে রান্না করলে মাছের তরকারির টেস্ট খুবই ভালো হয়। দেখো, আলু কিংবা মশলা খুবই ভাজা ভাজা করে আলুর সাথে বেশ কষানো হয়েছে। এবার পানি অ্যাড করব। এখন পানি দিয়ে আলুগুলো ডুবিয়ে দিলাম। আলু সেদ্ধ হবার জন্য 10 মিনিট ঢাকা দিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কি। এই সময় একটা টমেটো 4 ভাগ করে কেটে দিলাম আর মাছের পিসগুলো তরকারির উপর সাজিয়ে দিলাম। আলু যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছে, মাছও ভাজা আছে, সেই জন্য আর বেশিক্ষণ ফোটাবো না। মাছগুলো দিয়ে বেশি ফোটালে মাছ নরম হয়ে যাবে। সেই জন্য 2 থেকে 3 মিনিট টকবক করে ফুটে গেলেই মাছ কিংবা মাছের তরকারি একেবারেই রেডি হয়ে যাবে।
কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। এখন আমাদের মাছের তরকারি একেবারেই রেডি হয়ে গিয়েছে। তরকারির টেস্ট কিন্তু খুব ভালো হয়েছে। এইভাবে আলু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করলে খুবই টেস্টি হয়। তোমরা একবার হলেও ট্রাই করবে। দেখো আমি সার্ভ করে দেখাচ্ছি। আমার এই রান্না ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবে। আল্লাহ হাফিজ।